আমার আল্লাহ বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি ৭০ বার বান্দা তোর ডাকে জবাব দিই। যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরারে হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? ১ নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে ২৪ ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দিগি কেন চানাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। এক একটা নবীর এক একটা গুণ দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ ঢোকাবে। আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে, সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাবো? জোরে কইন না। কেউ যদি দোয়া করে কোনোদিন এই নিয়ামত পাবো না। যতগুলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূলকেও আল্লাহ দেয় নাই শুধু চরিত্র ছাড়া। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র, কোনো সমস্যা নাই। তিল পরিমাণ কোনো স্পট কোনো নবী রাসূলগণের চরিত্রে ছিল না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আর বাকি সব নিয়ামতগুলি দুনিয়ায় চাইলেই পাওয়া যায় না রে। দুনিয়া আফসোসের জায়গা। জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে ঢুইকা গুড়ে 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 নিয়ামতগুলা ভোগ করতে থাকবে অনন্তকালের জন্য। আল্লাহ রাজত্ব দিছে। আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনোদিন বাহির করে না। জান্নাত পাইয়া জান্নাতীরা বড় খুশি। আল্লাহ একদিন জায়গায়, বান্দারে জান্নাত তো পাইলি, জান্নাত তো পাইলি, যা ওয়াদা করছিলাম তা কি বান্দা পাইছ? জান্নাতীরা বলেন, মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি 3 ভাগের 1 ভাগ, জুরানে আপনি 2 ভাগের আলোচনা করছেন। জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিছে। এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে, মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম, কিন্তু দুনিয়ার জমিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম, যাদের সঙ্গে চাকরি করতাম, যাদের সঙ্গে খেলাধুলা করতাম, যাদের সঙ্গে আড্ডা মারতাম। আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না। আল্লাহ বলে, বান্দারে আরামে আছো ঠিক নয় তা। আরেকজনের খবর লস আল্লাহ কই জাহান্নাম, কই আমি একটু দেখতাম। আল্লাহ কই আরামে আসো, ইদার থাক, সুখে থাকলে ফুকে গেলে না। আসো জান্নাতে, জাহান্নামীরে দেখতে গেলে মনটা চাইছে। আল্লাহ ওইটা সম্ভব না। আপনারা কইছেন জান্নাতীরা যা চাইবে তা দিব। তো কইছিলাম নি? বলে হ্যাঁ, দেহানি দরকার। দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে, টকশো করে দিবে। জান্নাতি আর জাহান্নামীরা সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ ব্যবস্থাও করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা
জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিবে। ও জাহান্নামীরা, ঘটনা কি? একই সাথে ব্যবসা করতাম রূপসীতে, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম। আমি তো জান্নাত পাইছি রে, আমারে আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত দিন, আর আরামায়েশের কোনো অভাব নাই। তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো? জাহান্নামীরা জান্নাতীদের বক্তব্য শুই না জাহান্নামে আসার প্রধান 4টা কারণ বর্ণনা করবে। জোরে কোন কয়টা? আরো জোরে, সবাই মিলে একসাথে। ইয়াদ আসেনি 4টা? প্রথম শুরুতেই বলছিলাম 4টা কর্মসূচি আছে, আপনারা কি ইয়াদ আছে? আলোচনার শুরুতেই বলছি 4টা কর্মসূচি আছে। এই হলো 4 কর্মসূচি, বুঝবেন ওয়াজ খুব শেষ। দিলের কান লাগায় শুনেন, 4টা কর্মসূচি, 4টা কর্মসূচি। জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুই না, উল্টা বক্তব্য দিয়া বলবে, বন্ধু জাহান্নামে আসার প্রধান কারণ হলো 4টা। জোরে কোন কয়টা? আপনারা যারা এখানে বসা, যারা ইমানদার মুমিন, 4টা কারণ না শুই না তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না। হ্যাঁ, কথা বলতে দিক। 4 কারণ না শুই না ঘুমে ধরবে না, কারণ জাহান্নামীরা বক্তব্য দিছে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি রে। এই 4টা কারণ যদি এই মজলিসে পাওয়া যায়, তাহলে এখানে বৈশা সিদ্ধান্ত নিবেন আগামীতে 4 অপরাধ আমি করব না। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করবে, 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত, দোকানটা বন্ধ করে তুমি দৌড়াইয়া মসজিদে যাইতা। যখন খেলাধুলা করতাম তখন দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। চাকরি যখন করতাম, আজানটা দিলে বন্ধু তুমি দৌড়াইয়া মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে জোরে কোন কি না পড়া? আরো জোরে কি না পড়া? এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই? যে এখন প্যান্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা। কথা কথা কই না দি? কারণ এখন আর সময় মাত্র 10-15 মিনিট, এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা। আবার যদি পেশাবে ধরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি, বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে আমার ডাবল সুবিধা। আমি খুব ক্লান্ত, অনেক দূর থেকে আইছি, 800-900 কিলোমিটার দূরে এগেন আসছি, বেজার হইতেছে। 1 নাম্বার, জান্নাতীরা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা, তাই তো তুমি জান্নাতি। আমি মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামী। এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত, সামনে কিন্তু রমজান মাস আসতেছে, বর্তমানে শাবান মাস চলতেছে। এখন যদি ফিরে না আসি, কবেই বা ফিরে আসব? এই রহমতের মাস, বরকতের মাস চলে যাচ্ছে। এখন থেকে তওবা করা দরকার। আল্লাহ, আপনার হুকুম যা লঙ্ঘন করছি, তাম জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া নজুলে রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত, আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করছি গো, আপনি মাফ করে দেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন, আমার আল্লাহ বলেন, বান্দারে যৌবনকালে যদি একবার ডাক দেস, আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দিই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান্নামী, এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর নবী বলেন, উম্মতেরানি, হাশরের মাঠে যদি হিসাব হয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। বলুন কিসের? এক নম্বর হিসাব হবে নামাজ। অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে, নামাজ পড়ে না, হেলায় আর কেলায়। জিগাইল, হুজুর আমার ফ্যান বালা না, কি হয় ফ্যান বালা, হুজুর আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। আল্লাহ বলবে, বান্দারে সময়ের মালিক তো আমি, রাইতে দিনে 24 ঘন্টা সময় তো আমি দিছি, আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? মন গড়া জিন্দেগি কেন চানাইলি? আমার দেওয়া সময় কেন আমারে দিলি না? ইমাম সাহেব মাদ্রাসার মুহতামিম যদি বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর সময় নাই। যেই লোকটা বলছে হুজুর সময় নাই, এই লোকটা দেখবেন বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, বউ বাচ্চারে সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিপিএল খেলায় সময় আছে, আইপিএল খেলায় সময় আছে, বিশ্বকাপ খেলায় সময় আছে, ফেসবুক শরীফের সময় আছে, ইউটিউবের সময় আছে। সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে, বাংলা শুন, আমার দেওয়ার সময় আমার দিলি না, দিলি না। এক নাম্বার কারণ হবে জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা মুসল্লি ছিলা, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, তাই তো জাহান্নামে আসছি। জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। এবার আসুন 2 নাম্বার। 2 নাম্বার কারণ হলো, আল্লাহ কোরআনে বলেন জাহান্নামীদের বক্তব্য জান্নাতীদের কাছে। এবার 2টা নাম্বার কারণ হলো, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার জাহান্নামীরা বলে, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো, দুনিয়াতে আমরা অসহায়দেরকে খাবার দিতাম না। বলুন এমন লোক আছে না নাই? অসহায়দেরকে খাবার দিতাম না, ইয়েতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজে 3 বেলা পেট ভরে খাইতাম, কত রঙে ডঙ্গের খাবার খাইতাম, নিজে খাইয়া ঘুমাইতাম, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত, খবর নিছি না, তাই তো আজকে জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যুবক, সমাজের কত মানুষ আছে গো, বছরে 2 বার 3 বার হজ উমরা করে, টাকার অভাব নাই, নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো। কত টাকার মালিক, নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবার খাইলে আর একবার খেতে পারে না। একটা বারো হাজি সাহেব খবরটা নিল না, কিন্তু লম্বা তসবিহ লইয়া সুবহানাল্লাহ জপে, বছরটা হইতে 2 বার উমরা মারে। আল্লাহ বলে, বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছ হাজি, দেশ আইয়া তুই আগের মতো ফাজি, তোর মতো হাজির কোনো দরকার নাই। আমার বান্দা না খাইয়া ঘুমায়, এমন হাজি আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যাদের অঢাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায়, তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায়। অসহায়দের পাশেও যদি না দাঁড়ান, জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই মিলে 2 নাম্বার কারণ। এবার আসুন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। 1, জাহান্নামীরা বলবে জান্নাতীরা শুন, জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো
وكنا نخوض مع الخائضين وكنا نخوض مع الخائضين জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত, এই রোগে কিন্তু অনেকেই আক্রান্ত। আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এই রোগে আক্রান্ত কেন আছেন? আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় যারা কথা বলে। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? অনর্থক কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা। এরকম স্বভাবের লোক আসেনি? হুদুদি কথা কয় আসেনি? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে কিন্তু অনর্থক কথা কয়। তসবিহ একটা তো লইয়া সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গ্রামের কেডা কি করে সব সুবহানাল্লাহর ভিতরে খবর লয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা সাদে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগুন লেগে ঘুরে গেছে সুবহানাল্লাহ, কয়জন মরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর লাম কিতাব দেশের বাড়ি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যা আছে টিভি দেখতেছে, ওই খবর চলতে জিতা হইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে। বা খুব আমলি মসজিদ থেকে খালি বাড়িছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে জায়গা তোর দোকানে বেচা কিনা হয়নি সুবহানাল্লাহ। আমি যে তোর খরচা দিচ্ছিলাম টাকা দিছ নি সুবহানাল্লাহ। আর দিবে কইতে তোর দোকানে বেচা কিনা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইয়াটাতে বিয়া দিতে সুখে আসেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়া 100 ওই তসবির মাথাতে একটা জঞ্জনি থাকে, এটা আমাদের সুমা দেয় 100। এটাতে বোঝা দেন খতম বসকাইছে, কিতাব বসকাইছে খতম। কিন্তু এই যে সুবহানাল্লাহর ভিতরে কাম কো কাম, দিনের কাম রাতের কাম হগল খাম ঢুকাই দিচ্ছে সুবহানাল্লাহর ভিতরে। এই 100 কোটি ঘুরতি দিতে গিয়া কাম কো কাম আছে 70টা। বাস্তব না বাস্তব? এটারে কয় অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা। হ্যাঁ, কথা কয় না দিক, বেহুদা কথা বলে। দোকান থেকে সদাই করে বাড়ি যাবে, সুবহানাল্লাহ পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। সূরা ইখলাস পড়তে পড়তে যাও, অসুবিধা নাই। কিন্তু অনর্থক আরেকজনের সাথে কথা বলে, ফাও কথা কইতে হইতে বাড়ি যা। আর মহিলারা যদি 5-6 জন এক জায়গায় হইতে পারে, এটা তার মারাত্মক। মহিলারা যদি 5 জন এক জায়গাতে হয়, তো কক 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 করে আসতে লাগে গরম। আর যদি গরম নাও করে, এদিন আর আপনার ফর্তিকা করার কোনো দরকার নাই। সব নিউজ এই 5 জন মহিলা যদি এক জায়গাতে হয়, এলাকার ভিত্তি কার গরো কি হইতেছে সব আপনার ডিটেলস আপনাকে শোনাই দিতে পারবে। সব এর কাছে খবর আছে। এই যে বেহুদা কথা 5 জন মহিলা বইয়া কয় জাহান্নামে যাবে, এটা কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। কিন্তু এই মহিলারা জানেই না। হ্যাঁ, বাস্তব না বাস্তব? ওই আমরার সাথে মাঝে মধ্যে এরকম করে, সারা দেশ সফর করিয়া মাঝে মধ্যে অনেক সময় গিয়া ক্লান্ত শরীর নিয়া রুমে গিয়া বসায়। গেছি তো একটু রেস্ট নিতাম, একটু ভাল লাগতেছে। আর 10 জন লোক ঠেলাতে ঢুকবো, ঢুকিয়া সেটা আচ্ছা মুসাফা করতেছ, যাইয়া না বইয়া থাকবো, বইয়া হুজুর আমার বাড়ি কো? এ কিন্তু জানে আমার বাড়ি কোন না। আচ্ছা আমি যেখানে আইছি আপনারা জানেন না আমার বাড়ি কো? সবাই যেমন অভিগঞ্জের বক্তা, কিন্তু হে হুদুদি আমার জিজ্ঞাসা আপনার বাড়ি কো? মানে আপনি আরে কইতেন যে আমার বাড়ি হবিগঞ্জ। এই সময় খুব বিরক্ত লাগে কথা কইতে, তো বিরক্ত ছুটে কই ভাই আমার বাড়ি হবিগঞ্জ। ও আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা জানে কি? এটা কিন্তু সব বেহুদা কথা। আমার নাম বালা করে জানে, কিন্তু আমার মুখ দিয়ে হে উনতো। তো বিরক্তর ছুটে কইলাম যে ভাই হ আমার নাম ইদু। ও তা আপনি লেখাপড়া কোন করছেন? মানে শুরু যে ইন্টারভিউ আমার। এখন যখন আপনি একটার পর একটা প্রশ্ন করতেই আছে, আপনি যখন আর উত্তর দেন না, তখন হ্যাঁ কি করে আস্তে করে বাইরে জায়গা বাইরিয়া মোবাইলটা হাত না ফেসবুকে লে অমুক বক্তার সাথে গেছিলাম দেখা করতাম, মারাত্মক অহংকার কথা লিখে যখন ছাড়ে। এর মতো কিছু আবাল আছে, ইডি কমেন্টে গিয়ে ঠিক আরেকটা ই ঠিক দিকে এটা নিচে দিলে ঠিক। এই যে ঠিক ঠিক শুরু হইল, বক্তায় আধা ঘন্টার ভিতরে অহংকারী হিসাবে সারা বাংলাদেশের স্বীকৃতি পাইছে। শেষ অপরাধ কিতা হের লগে অনর্থক কথা কইছি না, এই অপরাধে সারা বাংলাদেশ অহংকারী বক্তা। কিন্তু এই মৌলা এই মৌলবি জানে না, এই পাবলিক জানে না, অনর্থক অকারণে কথা বলা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। উনি ওয়াজ করতেন কই? এরকম ঘটনা বাস্তব না বাস্তব? হুদুদি কথা বলা, এর খাজ হইল অনর্থক কথা বলা। 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল
জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। অনর্থক যারা কথা বলবে, বেহুদা যারা কথা বলবে, জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। এবার আসুন 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ, ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার, যারা পরকালের উপরে বিশ্বাস করে না। কথা কইনা দি, পরকালের উপর যারা বিশ্বাস করে না, জাহান্নামে যাবার এটা 4 নাম্বার কারণ। আপনারা বলবেন, হুজুর আমরা তো পরকালের উপর বিশ্বাস করি, ঈমান আনছি, কিন্তু অনেক সময় কোরআন থেকে আমরা কথা বললে আপনার মন মতো না হলে কাউন্টার দেওয়া শুরু করে। রাজনীতি মনে করে কাউন্টার দেয়, নেতার পক্ষে লেগে গেলে কাউন্টার দেয়, আমার মতের মিল না হইলে কাউন্টার দেওয়া। এটারই কয় পরকালের উপর বিশ্বাস না করা। কারণ উলামায়ে কেরাম মন গড়া কথা বলে না, কোরআন থেকেই কথা বলে। আপনার মতে না মিললে আপনার কাউন্টার দিলাম। কথা ঠিক নেই? সবাই না, মাঝে মধ্যে কিছু কাল্পনিক গল্প অনেকে কয়, এখান দেয় এমান দেয়, সব সিট করে ফেলাইতে জায়গা। এরকম না, কিছু কিছু উলামায়ে কেরাম যোগ্য আছে যারা কোরআন থেকে কথা বললে আপনার মতে মিল না মিললেই আপনি কাউন্টার দেন। বোঝা গেল আপনার পরকালের উপর বিশ্বাস কম, আর জাহান্নামে যাবে। এটা কয় নাম্বার কারণ? হ্যাঁ, কথা বলেন না দি। শেষ 4টা কারণ আপনাদের সামনে বর্ণনা করলাম। এবার শোনেন শেষ কথা। প্রথম নাম্বার কারণ হলো, আল্লাহ বলেন যদি কেউ জান্নাতে যেতে চায়, সবাই চাহিদা হলো জান্নাত। সুদ করেও চায় জান্নাত, ঘুষ করেও চায় জান্নাত, বেনামাজিও চায় জান্নাত গো। সবাই তো জান্নাত চায়। জান্নাত কিন্তু মামুর বাড়ি না। জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। ঈমান আর আমল লইয়া যদি কবরে যাও, আমার আল্লাহ বলেন যদি যারা পরিমাণ ঈমান আপনার মধ্যে থাকে, একটা সময় ওটাইয়া আমার মালিক কিন্তু জান্নাতে দিবে। শর্ত হলো বান্দারে ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে, মানুষ ঘর থেকে বাহির হয় ঈমান লইয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। এটা কোন জামানা জানেন? 2024 সাল। যুবক ভাই, কোন কথায় ঈমান যায় আমরা অনেকেই জানি না। সাবধান সাবধান, ঈমানের ব্যাপারে সতর্ক থাকা। ঈমান যদি না থাকে গো, উপায় নাই, উপায় নাই। ঈমান যদি থাকে, গুনার কারণে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে, একটা সময় জান্নাত পাবেন। ঈমান যদি না থাকে, কুকুর বিড়ালের মতো নয়, আমাদের চেয়ে কুকুর বিড়াল অনেক ভালো, তাদের জাহান্নাম নাই। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে অনেক নিকৃষ্ট হয়ে যায় যখন ঈমান না থাকে। আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য আমাদের জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তোমাদের জন্য আমাদের জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না, শরবতের কোনো ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুজ আর বিষাক্ত পানি জাহান্নামের ভিতরে পান করতে হবে। এরপরে চিৎকার দিয়া বলবে আল্লাহ কি পানি দিলেন, কষ্ট বেড়ে গেল। আল্লাহ জবাব দেয় জাযাআও ওয়াফাকা, বান্দারে তোর কৃত কর্মের পূর্ণফল। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুললা দেখায়া দেই। হ্যাঁ লিল্লাহ তাকবীর। হ্যাঁ জান্নাতে যাইতাম চাইনি, শর্ত আছে না নাই? বিনা শর্তে। 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমলে হাত তুলেন। নেক আমল করতেই আমরা হাত তুলেন, কোন বিসমিল্লাহ।
কইয়া পকেটে ঢুকাই দেন। যা আছেন আগেও দিচ্ছেন, এখন আরেকবার দিবেন। যার পকেটে যা আছে সব বাইর করেন। মাদ্রাসা ছাত্ররা যাও, জলদি 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 জলদি। মোনাজাতের আগে কিছু দিয়া মোনাজাতে শরিক হইতে হয়। হ্যাঁ, মাদ্রাসা ছাত্র বল, যাও না কা, তোমরা তাড়াতাড়ি যাও। কেউ খালি হাতে ফিরাই দিবেন না, কেউ খালি হাতে ফিরাই দিবেন না। আমরা মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাব না। জলদি জলদি করি, জলদি জলদি। মাঝখানে যাও, ছাত্ররা বসে রয়েছে, মাঝখানে যাও, মাঝখানে কয়েকজন ওটা। আরে ছাত্র আগের থেকে মাঝখানে রয়েছে, মাঝখানে নাই, মাঝখানে তুলো, পিছনে যাও, মাঝখানে যাও। কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। এতক্ষণ সময় মৌমাছির মতো আপনারা বসেছিলেন, একটা মানুষ উঠেন নাই। আপনাদেরই বসা আল্লাহ যেন নাজাতের উসিলা করে দেয়, এবং প্রতিটা কথা বলনেওয়ালা, শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই আমরা দোয়া শরীক হই। বিশেষ করে মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ যেন গায়বী খাজানাত থেকে ফুটা করে দেয়। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم الله رب العالمين. আপনার কুদরতি নজর দিয়া তাকান। আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে। দুনিয়ার কোনো লোভ লালসা নিয়ে এখানে বসে নাই, আপনাকে খুশি করার উদ্দেশ্যে বসছে। আল্লাহ কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ নৌজওয়ান আমার বায়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। মেহেরবানি করে গো জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি অনেকের মধ্যে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে। জানি না গোমালি কোন অবস্থায় কোন হালতে আছে। আল্লাহ আমরা আপনার দরবারে নজরুলে রহমতের সময় আলেমদেরকে লইয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামদেরকে লইয়া দুইটা হাত বাড়াইছি। তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হন ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ কত মানুষ আমার কাছে মা বাবার জন্য দোয়া চাইছে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ছোটবেলা আব্বা আম্মা যেইভাবে লালন পালন করছে আপনি কুদরতি ভাবে আব্বা আম্মাকে লালন পালন করেন। আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, অনেক মানুষ ব্যবসা করে, ব্যবসার জন্য বরকত চাইছে, আল্লাহ ব্যবসায় বরকত দেন, খামাই রোজগারে বরকত দেন, ঘরের মধ্যে শান্তি দেন, বাচ্চা কাচ্চা গুলারে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন। আয় আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন, অসুস্থতার থেকে হেফাজত করেন।